আসসালামু আলাইকুম, গুড নুন সবাইকে। আশা করছি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে দুপুরবেলা থেকে ভিডিওটি শুরু করলাম। তো আজ শুক্রবার, যেহেতু গ্যাসের অনেক প্রবলেম থাকে, দেখেন কত নিবু নিবু জাল জ্বলছে। তো আমি না আজকে খুব শর্টকাট রান্নাবান্না করব। তো এখানে বেগুন পোড়ানো হচ্ছে, বেগুন পোড়া ভর্তা, চাল রেখেছি। বেগুনটা পোড়ানো হলে ভাত বসিয়ে দেব। আলু কেটে রেখেছি, চিকেন দিয়ে রান্না করব আমার মেয়েদের জন্য। তো এই রান্না বান্না হবে আজকে, খুবই শর্টকাট। তো এই যে এখানে বেগুন আনা হয়েছিল, তো ওখান থেকে বেছে বেছে আমি ফ্রেশ বেগুনটা নিয়েছি। আর এই যে এখানে চিকেন ভিজিয়ে রাখা হয়েছে। তো এই হচ্ছে আমার দুপুরের শর্টকাট মেনু। তো আসলে খুব ব্যস্ত সময় পার করছি। ব্যস্ত সময় বলতে সেরকম কিছু না, বাট সময়টা আসলে সংসারের দিকে দিতে পারছি না। কারণ হচ্ছে আমার মেয়ের এক্সাম চলছে, ফাইনাল এক্সাম। তো সেজন্যই তাকে আমাকে হচ্ছে সময় দিতে হচ্ছে, পড়াশোনা করতে চায় না, তো বসে থাকতে হয়। তো এই দিক দিয়ে আমার ছোটো কন্যা বসে বসে এখানে আরাম করে টিভি দেখছিল। তো সে হচ্ছে পড়াশোনা করতে চায় না। তো আর এদিক দিয়ে ভদ্রমহিলাকে টেবিলে বসিয়ে আমি রান্নাবান্নার কাজকর্ম করছি। তো এই যে এখানে একই ফ্রেমে তিন বাপ বেটিকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো যে যার যার কাজে ব্যস্ত আছে। এখানে সে সাবান শ্যাম্পু রেডি করছে, কন্যাদের গোসল করানো হবে আজকে। আর আমার মেয়ে পড়াশোনা করছে, তাকে তো থ্রেটের উপর রেখেছি যে তোমার রেজাল্ট কিন্তু একটু খারাপ হলে আমি তোমাকে ঘর থেকে বের করে দিব। কারণ হচ্ছে আগে একটা এক্সাম ছিল, যে সেটাতে হচ্ছে সে খুব অসুস্থ ছিল, যার কারণে তার রেজাল্টটা একটু খারাপ হয়েছে। বিশেষ করে ড্রয়িং সাবজেক্টটা সে একটু কম মার্কস পেয়েছে, আর অন্যান্য সাবজেক্টে ফুল মার্কস পেয়েছে। এটা আমার জন্য খুবই আনন্দের। তো যেহেতু অসুস্থ ছিল, হাতে কেমো করা ছিল, ড্রয়িংটা ঠিকঠাক পেস্ট করতে পারে নাই কালার, এই জন্য অনেকটাই নাম্বার কম পেয়েছিল। তো এবার বলেছি এবার সেরকমটা হলে হবে না, এখন আলহামদুলিল্লাহ তুমি অনেক সুস্থ, ভালো করে পড়াশোনা করো। কিন্তু সমস্যা হচ্ছে সে পড়াশোনা করতে চায় না, যতটুকু করে আমাকে তার পাশে বসে থাকতে হয়। এটা আমার জন্য খুবই দুঃখের। তো এর জন্য হয়েছে কি, সংসারে কাজকর্ম আর হচ্ছে না। তো আজকে যেহেতু শুক্রবার, হাজব্যান্ড বাসায় আছে, কিছু রান্না বান্না না করলে আবার বিপদ। তো এই যে একটু চিকেন বা বেটির জন্য চিকেন রান্না করছে, আলু দিয়ে লম্বা একটা ঝোল, আর আমার জন্য বেগুন ভর্তা। আমার কিন্তু অ্যালার্জির সমস্যা আছে, কিন্তু হয় কি, শীতের দিন আসলে আমার যত প্রকারের ভর্তা টর্তা আছে, এটার প্রতি চাহিদাটা বেড়ে যায়। তো কি করব, আমার মনের ইচ্ছা তো আমাকে পূরণ করতেই হয়। আর আমি সবসময় আমার মন যা চায় আমি সেই দিকে ভীষণ প্রায়োরিটি দিই। কারণ মনের দাবি পূরণ না করলে মনে হয় আমার আত্মাটা ওখানেই মরে গেছে, এমনটা মনে হয়। তো এই যে চিকেনটা আলু দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে লম্বা একটা ঝোল দিয়ে দিব। তো এদিক দিয়ে বেগুন টেগুন রেডি করে নিয়েছি, জাস্ট পেস্ট করলেই হয়ে যাবে। ভাতও তো হয়ে গিয়েছে। তো সব রান্নাবান্না হয়ে গিয়েছে আর কি, রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। জাস্ট মাংসটা এখনও একটু বাকি, একটু ঝোলের পানিটা টানিয়ে নিচ্ছি। এখানে একটু শাক রাখা আছে, আগের দিনের শাক ভাজি ছিল, তো ওটাও রেখেছি। শীতের দিন তো সবজি টবজি রান্না নষ্ট হয় না বা খেতে অসুবিধা হয় না। তো এই যে এখানে ঝোল টানিয়ে নিচ্ছি। তো সামান্য ঝোলটা টানিয়ে নিয়ে নামিয়ে নিব। তো দুপুরে রান্নাবান্না কিন্তু ডান, অনেকক্ষণ ধরেই রান্নাবান্না হলো। তো এই যে খাবার দিয়ে দিয়েছি, মেয়েরা গোসল টোসল করে খেতে বসে গেছে। তো এই যে তার গায়ে একটা ড্রেস দেখতে পাচ্ছেন, একটা ফ্রক, এটা যে কে দিয়েছিল তাকে, তাকে নোবেল দিতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে কি, এই জামাটা তার এত পছন্দ, সব সময় সে গায়ে রাখতে পারলে রেখেই দেয়। তো আমি এই জন্যই বকতেছিলাম যে তুমি গোসল করে ফ্রেশ হয়ে একটা ভালো ড্রেস পরবে, তা না, সে একই জামা পরে বসেছিল। তো এদিক দিয়ে আবার সে একটু কান্নাকাটি করছে, মন খারাপ, তার হচ্ছে বড় বোনের সাথে রাগারাগি হয়েছে। তো তার বাবা হচ্ছে তাকে ম্যানেজ করছে। তো এই আর কি, এই ট্যাম্পটোপলা নিয়ে না আমার খুব বিপদ, এরা এখন মারামারিও করে। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, দুপুরে খাবার দাবার চলছে, সবাই খেয়ে নিচ্ছে, আমিও খেয়ে নিব। তো এই ছিল আমাদের ব্যস্ত দিনের ছোট্ট একটি ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ সবাইকে। ঠিক আছে, ওকে। না 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 না, আবার শুরু করো, আবার শুরু করো, আবার শুরু করো। এই যে তোমার পানি, না।